প্রতি শনিবার আমাদের বাইরে চলে যেতে হয় সারাদিনের জন্য। এই সময়টা আমরা খুব উপভোগ করি এবং আমাদের খুব ভালোই লাগে। একসাথে প্রতি সপ্তাহে একবার হলেও আমরা বাইরে ঘুরতে চলে যাই, সেটা ঘরের জন্য কিছু কিনবো বলে। আসলে আমাদের ওভাবে বাইরে যাওয়া হয় না, আপনাদের ভাইয়া খুব ব্যস্ত থাকে পুরো সপ্তাহ জুড়ে। তবে আপনাদের ভাইয়ের শনি রবি 2 দিন হলিডে বলে আমাদেরকে কিছুটা হলেও সময় দিতে পারে এবং আমরাও চলে যাই বাইরে। আর সপ্তাহে তো আমরা কিছুটা আমাদের বাজার টুকটাক কিনতেই হয় একবার হলেও। আর প্রতিদিন আসলে ওভাবে বাজার করে নিয়ে আসে আপনাদের ভাইয়া আসার সময়। তবে সামান্য কিছু মানে বিশেষ জরুরি যেটা, তবে কিছু না কিছু লাগেই। আর আমাদের আশেপাশের দোকানগুলো একটু দূরে, তবে আমি চাইলে হেঁটে যেতে পারি, কিন্তু আমার সাথে ছোট্ট বেবিটা আছে বলে আমি ওভাবে ওকে নিয়ে বাইরে বের হই না। তবে হলে ভালোই হতো, চেষ্টা করি। তবে বাসার কাজ শেষ করে আমি আসলে ওভাবে যেতে পারি না, হয়ে ওঠে না। তো বাইরে যাব বলে কিছু মানে গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা উঠেই বাবুকে আগে খাইয়ে নিয়েছি। আমাদের খুব তাড়া, কারণ আমরা প্রায় সকাল 10টার সময় আমাদের গাড়ি আসার কথা, তো একটু দেরি হচ্ছিল। তো আমি ভাবলাম এই ফাঁকে বাবুকে খাইয়ে নিই। আর বাবুর জন্য আমি যে খাবারটা রেডি করেছিলাম, ভেবেছিলাম যে নিয়ে যাব সকাল সকাল, কিন্তু সেটা আর হলো না, কারণ গাড়ি আসতে দেরি করেছিল বলে আমি বাবুকে খাইয়ে দিয়েছি। আর ভরপেট বলে আমি আর ওভাবে খাবার কিছু নিলাম না আমরা, কারণ ওখানে যেয়ে আমরা হয়তো খাওয়া দাওয়া করব। তো এজন্য একটা কলা নিয়ে নিয়েছি সাথে করে, যদিও ওভাবে ও খাবে না আমি জানি, বাইরে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো তারপরও আমি সাথে করে নিয়ে নিয়েছি আরকি। তেমন কিছু ওভাবে নেইনি। এই মুহূর্তে মানে আগামী ২ ঘন্টা আমার ওকে কিছু খাওয়াতে হবে না, মানে না খাওয়ালেও চলবে। সেজন্য আমি ওভাবে কিছু নেইনি। আর ২ ঘন্টার মধ্যে হয়তো বা পরে আমরা কিছু খাবো। ওকেও সেটা খাইয়ে দিব। সেজন্য আ আমি এখন নিশ্চিন্ত আলহামদুলিল্লাহ, কিছুটা সময়ের জন্য হলেও। আসলে বাইরে যাওয়ার সময় মাদের সবচেয়ে বড় একটা চিন্তা, যদি ছোট বেবি থাকে সাথে, তাহলে তাকে কি খাওয়াবো বাইরে যেয়ে। বাবুকে খাওয়ানোর পর আর গোছানোর পরপরই গাড়ি চলে এসেছে। তো আমরা সেই বাইরে যাবো সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই বাসে আসলে তেমন কেউ নেই। এটা বাজার করতে যাওয়ার জন্য এই বাসটা আমাদেরকে দেয়া হয়েছে। মানে অফিসিয়াল বাস আরকি। আ আজকে কেউই বাজারে খুব একটা যাচ্ছে না বলতে গেলে। আমরা একাই। তো আমরা ৪-৫ জন সদস্য বলতে গেলে। তো গাড়িতে উঠেই আমার টুনটুনি বেল্ট বেঁধে নিয়েছে নিজেই বলছে যে, "আমাকে বেল্ট বেঁধে দাও।" তো ইদানিং সে এটা খুব একটু সিনসিয়ার হয়েছে। গাড়িতে উঠলেই সবসময় বেল্ট পড়তে চায়। আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে একটা জিনিস ও শিখতে পেরেছে। তো আমাকেও বলে যে, "বেল্ট পড়ো।" তো যাওয়ার সময় এই যে আশেপাশের দৃশ্যগুলো টুকটাক এর আগেও আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওতে। একটু দূরে সমুদ্র আছে। আর আশেপাশের দৃশ্যগুলো খুব ভালোই লাগে। আমার বাসার আশেপাশে দৃশ্য বলতে গেলে সমুদ্র, সমুদ্রের পানি, এই তো এরকম আরকি। তো আমরা কাছাকাছি চলে এসেছি। বেশিক্ষণ লাগে না। ৩০ মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো। কিছুক্ষণ বলতে আজকে আমরা মোটামুটি সারাদিনের প্ল্যানেই আমরা চলে আসি। হলিডেও পালন করা হলো। এই ফাঁকে আমাদের যা কেনাকাটা সেটাও হয়ে গেল। আর মাঝখানে আমরা খাওয়া-দাওয়া করে নিই। তো বাসায় আর আজকে রান্নার ঝামেলা থাকবে না। বিশেষ করে শনিবার দিন আমরা যখন বাইরে আসি আমাদের কোনো ওরকম রান্না-বান্না করতে হয় না। বাইরে থেকে আমরা খেয়ে বাসায় ফিরি। আজকে এই পর্যন্ত কি শপিং করলাম আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।